হ্যালো গাইস, আমি সৌমেন। দিস মাই রাইডিং চ্যানেল বাউন্ডেলে রাইডার। আজকে আমরা যেতে চলেছি অযোধ্যা পাহাড়, আসানসোল টু অযোধ্যা পাহাড়। আজকে আমাদের মোটামুটি 15 জন সদস্য আছে, তা আপনাদের লাইন আপ দেখাচ্ছি। শুভ সকালে দামোদর নদীটাকে সেই লাগছে। দামোদর নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এখান থেকে আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে। আমাদের লাইন আপ দেখাচ্ছি। আমাদের প্রথম বাইক পালসার N250 राइट আছে, आनंद আছে। आपका नाम विपिन है संग में। उधर जा रहा है आपका यूनिकॉर्न, इसमें है सुधीरदा पवन। पीछे है পিছনে আছে পালসার N400 সোমনাথ দাস, সোমনাথ মামা আছে, আর ভাগ্নে আছে বোম্বা। ঠিক আছে, এটা আমার বাইক একা। এদিকে আছে FZ আছে শুভেন্দু, অন্ডাল থেকে এসছে। এদিকে আছে আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ রাইডার সরকারদা। উৎসাহ দেখে আমরা সবাই পাগল আপ্লুত হয়ে গেছি। এইবার পরে আছে আরেকজন বয়স্ক রাইডার আছে আমাদের গৌতমদা নিয়ে আসছে SP 125। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে আসছে বিনয়দা। আর আমাদের জুনিয়র রাইডার সব থেকে বিষ্ণু, আর সঙ্গে আছে সুলতান। আর একজন রাইডার আছে, ওরা আসতে একটু লেট হচ্ছে, এই তো ঢুকছে ওরা। চিন্তা করো না, ওরা রাস্তা ভুলে গেছিলো। জিয়া আমাদের, আর সঙ্গে আছে বাবলুদা। ঠিক আছে, এবার চলুন যা যাক। আজ 24শে নভেম্বর 2024। আমরা আসানসোল ও অন্ডাল থেকে 15 জন বন্ধু মিলিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে এই অযোধ্যা পাহাড়ে আমাদের 20 জন বন্ধু যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু বন্ধুর সমস্যার কারণে ওদিন যেতে পারেনি, তাই আমরা 15 জনই বেরিয়ে পড়লাম। এই আসানসোল থেকে অযোধ্যা পাহাড়ের মোট দূরত্ব 125 কিলোমিটার, যার সময় দেখাচ্ছে 3 ঘন্টা মতন। আজকে কিন্তু ব্লগটা আমি আমার ঘর থেকে শুরু করতে পারিনি কিছু সমস্যার কারণে, সেটা আজ শুরু করলাম দামোদর ব্রিজের উপর থেকে। আমরা আসানসোল থেকে যে 15 জন বেরোলাম, এই রাস্তাতে যাওয়ার জন্য একটা রুট ম্যাপ তৈরি করেছি। সেটা হলো আসানসোল থেকে ভগৎ সিং মোড় হয়ে চিত্তা সীমার পাশ দিয়ে ডিশেরগড় হয়ে পুরুলিয়া বরাকর রোড দিয়ে রঘুনাথপুর হয়ে আনারা হয়ে পুরুলিয়া, আর পুরুলিয়া থেকে ডাইরেক্ট শিকরাবাদ হয়ে অযোধ্যা পাহাড়। কারণ আমরা এই রুটটা নিলাম কারণ শিকরাবাদ হয়ে গেলে আমাদের ঠিক নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে ফিলটা পাবো, সেই জন্য। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গ্রীষ্ম বর্ষা পার করে আমরা শীতের শুরুতেই চললাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। দীঘা, পুরী বা দার্জিলিংয়ের মতো পুরুলিয়া খুব জনপ্রিয় ডেস্টিনেশন না হলেও পুরুলিয়াতে গেলে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হয়ে যাবে। আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের লিড করছে জিয়া, আমি মিডল পয়েন্টে আছি, আর আমাদের টেলে আছে বিষ্ণু। চলুন দেখতে থাকুন, আজকে জার্নিটা খুব সুন্দর হতে চলেছে। এখন আস্তে আস্তে আমার সামনে আসে সরকারদা এবং তার সামনে যাচ্ছে গৌতমদা। চলুন সবাই দেখতে থাকুন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রাস্তায় যাবার সময় রেলগেটটা পড়ে গেছে, এখানে আমরা সবাই মিলে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার পাশে আছে জিয়া, বাবলুদা, ওদিকে আছে সুধীরদা, পবন, তার পাশে আছে আনন্দ, বিপিন, আর এদিকে আছে আমার পিছনেই আছে সরকারদা, আর সরকারদার পাশে আছে বোম্বা, আর তার পিছনে আছে
সোমনাথ মামা, তার পিছনে আছে গৌতম দা, আর লাস্টে আছে বিষ্ণু আর সুলতান। এবার চলুন আমরা যেতে থাকি আস্তে আস্তে। বাইক তো সবারই আছে, তাহলে সবাই কি রাইডার? না না, আমার মতে রাইডার হতে গেলে 3টি জিনিস দরকার। সেটি হলো প্যাশন, পেশেন্স এবং স্কিল। তবে প্রথমে প্যাশন সম্বন্ধে আলোচনা করা যাক। প্যাশন হলো বাইকের প্রতি ভালোবাসা, বাইকে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ানো, যেটা একটা অদম্য উৎসাহ। রাইডার হওয়ার ইচ্ছা একটা বাইকের প্রতি আকৃষ্ট করে। পেশেন্স মানে ধৈর্য। জ্যাম রাস্তায়, ধীর রাস্তায়, পাহাড়ের রাস্তায় রাইড করতে গেলে ধৈর্য তোমাকে ধরতেই হবে। কোথাও ফেইলিও রাইডারদের সাথে চালাতে হবে, কোথাও আবার কোঅপারেট করে চলতে হবে, কোথায় আস্তে আস্তে চলতে হবে, কোথাও আবার কোনো বড় গাড়িকে ওভারটেক করতে পারবো, কিন্তু জেনেও ওভারটেক থেমে থাকা যাবে না। এবার লাস্ট আসছে স্কিল। সর্বশেষ, আমি পাহাড়ে কিভাবে গাড়ি চালাবো, হাইওয়েতে কিভাবে গাড়ি চালাবো, ওভারটেক কিভাবে করব, কিভাবে গাড়ি চালালে গ্রুপের অন্যান্য রাইডারদের কোনো প্রবলেম হবে না, অফরোডিং কিভাবে করতে হবে, গ্রুপ রাইডারদের নিয়ম কিভাবে মানতে হবে, হ্যান্ড সিগন্যাল জানতে হবে। দোজ আর স্কিল। এইভাবেই আমরা আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলাম। ওয়েলকাম টু অযোধ্যা হিল। আমরা ধীরে ধীরে অযোধ্যা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় বলতে আমরা শুধুমাত্র দার্জিলিংকেই চিনি, কিন্তু দক্ষিণবঙ্গের পাহাড় বলতে আমরা শুধুমাত্র পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কেই জানি। গ্রীষ্ম ও বর্ষা কাটিয়ে এখন শীতকালে উইকেন্ড ট্যুর হোক বা পিকনিক, অযোধ্যা পাহাড় কিন্তু 100তে 100। অযোধ্যা পাহাড়ে যাবার উপযুক্ত সময় হলো এই শীতকাল। আমার সামনে এখন আছে বিষ্ণু চলেছে, পিছনে সুলতান রয়েছে। বিষ্ণু স্ট্যান্ড করছে, সবাই দেখুন, সুন্দর স্ট্যান্ড করছে বিষ্ণু। চলতে থাকুন, দেখতে থাকুন। ওই সামনে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। এই সমতল ভূমি থেকে যখন পাহাড়ের দর্শন পাওয়া যায় না, তখন তার অনুভূতিটাই আলাদা। পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের একটি জেলা। এই পুরুলিয়া নাম শুনলে আমাদের মনে আসে পাহাড়ের আদিবাসী, পাহাড়ের জনজাতি, তাদের জীবন ও তাদের সংস্কৃতি। সুন্দর একটি পাহাড়, ঝর্ণা, ড্যাম ও প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা একটি পরিবেশ। পাহাড়প্রেমী বাঙালিকে পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়কে ঠিকই আকর্ষণ করবে। শাল, শিমুল, পলাশের দেশ পুরুলিয়া, যেখানে একধারে রয়েছে অনন্য সুন্দর পাহাড়, রয়েছে জিগজার রোড থেকে বিভিন্ন ধরনের লেক, রয়েছে অনেকগুলো ভিউ পয়েন্ট, রয়েছে অনেকগুলো ড্যাম এবং অনন্য সুন্দর সব পাহাড়ি ঝর্ণা রয়েছে, কতগুলি ঐতিহাসিক স্থান, আর রয়েছে অযোধ্যা হিলটপ, অনেকগুলি হোমস্টে এবং সেখানকার খাবার, বিশেষ করে পাহাড়ি মুরগির মাংস, যেটা খেতেই সবাই আসে অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একটি পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের রুক্ষ মালভূমি অঞ্চলের মধ্যে অযোধ্যা পাহাড় হল মানবদেহের ফুসফুসের মতো। প্রকৃতি মায়ের কোলে, মানুষের খুশি হওয়ার সব উপকরণই আছে এই অযোধ্যা পাহাড়ে। আছে পাহাড়ের বুকে শীতল স্বচ্ছ জলের বিল, মাটির সুদাগন্ধ, সব কিছুই হারিয়ে যাওয়ার মতন। ঘাসের গালিচা মোড়া, শাল সেগুনের বনবিথি, যেখানে আসলে দিব্যি দিন কাটিয়ে প্রকৃতির অনাবিল আনন্দ বন্ধু পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যায়।
আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম, ভিউ পয়েন্টের দিকে। আমার পাশে আছে গৌতম দা এবং সামনে যাচ্ছে জিয়া, আর পিছনে আছে বাবলুদা। সামনে যে ভিউটা দেখা যাচ্ছে না, সত্যি অপরূপ। এটা না সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরায় কতটা ক্যাপচার করেছে সেটা বুঝতে পারছি না। রাস্তাটা দেখলে সত্যি হারিয়ে যাওয়ার মতন, অনেকটা দার্জিলিং মতন ফিল আসছে। এই অযোধ্যা পাহাড়ে অনেকে ঘুরতে আসে বাই ট্রেন, তারপর 4 চাকা কিংবা বাসে করে। অনেকে আবার বাইকে করে আসে। কলকাতা থেকে অনেক বাইকারদের সঙ্গে দেখা হয়েছে আমাদের। আমরাও বাইক নিয়ে অযোধ্যা পাহাড় ঘুরতে এসেছি। তবে একটা জিনিস, বাইকে করে আসলে এখানকার ফিলিংটা বোঝা যায়। ওয়াও, এই টার্নটা ঠিক পাহাড়ে উত্তরবঙ্গের পাহাড় দার্জিলিং মতন ফিল হচ্ছে। তবে আমরা ঠিক ভিউ পয়েন্টের কাছাকাছি চলে আসলাম। 2-1 বাদ ছিল, তার আগে করে দিলাম তাদেরকে। এবার আস্তে আস্তে ভিউ পয়েন্টে যাওয়া যাক। তারপরে ওখানে গিয়ে দাঁড়িয়ে আমাদের টি-শার্টের উৎপাদন হবে এবং গাড়িতে স্টিকার লাগানো হবে। সেটা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বলছি, আমাদের গ্রুপের অ্যাডভেঞ্চার বাইকার্স আসানসোলের গ্রুপের প্রথম জার্সি আজকে উদ্বোধন হলো। জার্সি বোম্বা আমাদের সরকারদাকে প্রথম জার্সিটা দিল, মানে টি-শার্টটা। এবার সরকারদা আস্তে আস্তে পরুন, এটা খুলে পরে নিন। এটা কি ফেলে দি? হ্যাঁ, ওরা যেখানে সেখানে না, পরে নাও। প্যাকেট ট্যাকেট যেখানে ফেলবে না, পড়ো পড়ো। বাহ, সামনের থেকে সর না, সরকার একটু পিছনে সরেন, পিছনে দিকে দেখান, পিছনে করে যান। বাহ, ঠিক আছে। আমাদের সবার মধ্যে আসানসোল অ্যাডভেঞ্চারাস বাইকার্সের টি-শার্ট সবাইকে দেওয়ার পর সবাই পরে নিল এবং এখন সব গাড়িতে আমাদের আসানসোল অ্যাডভেঞ্চারাস বাইকারের স্টিকার লাগানো হচ্ছে। স্টিকার লাগানোর পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব আপার ড্যামের দিকে। ওখানে গিয়ে তার আগেই আমরা টিফিন করে নেব। দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ছি অযোধ্যা হিলটপের দিকে। পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড সীমান্তে দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশই হল অযোধ্যা পাহাড়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 2000 ফুট। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল গোগ্রাবুরু বা চামতামুরু। এর উচ্চতা 1800 ফুট বা 719 মিটার। এই অংশটি ছোট নাগপুর মালভূমির সবচেয়ে নিচুতম অংশ, নিচু ধাপ। বাঘমন্ডি বা অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটি হলো একটি সম্প্রসারিত মালভূমি। শাল, শিরীষ,
মহুয়া, সেগুনের ছাওয়া সবুজ অরণ্যভূমির আর ছোট বড় পাহাড়ি জোড়া নিয়ে মনোরম এই পাহাড়ি পরিবেশ। পাহাড়ের ঢালে আদিবাসী গ্রাম, চাষের জমি রয়েছে। এই পাহাড়ের জঙ্গলে শিয়াল, নেকড়ে, প্যাঙ্গোলিন, হাতি, জংলি বিড়াল, লেপার্ড ও ভারতীয় চিতাবাঘের মতো প্রাণী দেখা যায়। ট্রেকিংয়ের জন্য অযোধ্যা পাহাড় বেশি পরিচিত। এই পাহাড়ের একটি এন্ট্রি পয়েন্ট পূর্ব দিকে শিকরাবাদ এবং অন্যদিকে পশ্চিমে বাঘমুন্ডি। দুটি দিক থেকে ট্রেকিং করে পাহাড়ে ওঠা যায়। পাহাড়ে ট্রেকিং করা ছাড়াও ঘুরে নেওয়া যায় ছৌ শিল্পের পীঠস্থান চরিতা গ্রাম, চান্ডিল ড্যাম, পাখি পাহাড়, সীতাকুণ্ড, দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল ড্যাম, মুরগমা ড্যাম, খয়রাবাড়ি ড্যাম প্রভৃতি স্থান। হিন্দু কিংবদন্তি অনুসারে রাম ও সীতা বনবাসের সময় এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। এখানে সীতা এসে তৃষ্ণার্ত হয়ে পড়লে রাম নিজের তীরের সাহায্যে মাটি করে জল বের করে আনেন। সেই জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসীরা এখানে বন্য পশু শিকার উৎসবে যোগ দেয়। নিকটতম রেল স্টেশন একদিকে পুরুলিয়া, অন্যদিকে সুইসা। শিকরাবাদ হয়ে যেতে চাইলে পুরুলিয়া থেকে বাসে পৌঁছাতে হবে। তারপর শিকরাবাদ থেকে ট্রেকিং শুরু হবে। অন্যদিকে হাওড়া রাঁচি রেলপথে সুইসা পৌঁছে সেখান থেকে ভ্যান বা জিপে বাঘমুন্ডি হয়ে অযোধ্যা। বাঘমুন্ডি থেকে ট্রেক করা যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই 4 মাস পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার সরকারি বাস পাওয়া যায়। এখন প্রচুর বাইকার বাইক নিয়ে এই অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসে। বাইকে আসলে পাহাড়ের এই মুক্ত পরিবেশটার অনুভব করা যায়। তবে আমরা ঠিক অযোধ্যা হিল টপের কাছাকাছি চলে এসেছি। ওখানে গিয়ে আমরা টিফিন করব। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই পাহাড়ি রাস্তার যে ভিউ, আশেপাশে যে ভিউটা আছে না, সত্যি অপরূপ সৌন্দর্য। এটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না। এবং যে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে না, এটার অনুভূতিও আলাদা, সেটা বলে বোঝানো যাবে না। এটা তারাই বুঝবে যারা এই পাহাড়ে এসে এই অনুভূতিটা অর্জন করতে পারবে। বাহ, কি সুন্দর দৃশ্য! আর এই পাহাড়ের আশেপাশে যে মাটির বাড়িগুলো রয়েছে না, সেগুলো দেখলে আরও খুব সুন্দর লাগে। এইসব মাটির বাড়ি সব পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের। আর এই বাড়িগুলোতেই দেশি মুরগিগুলো পাওয়া যায়, যেখান থেকে হোটেলে সাপ্লাই হয় বা হোমস্টেতে সাপ্লাই করা হয়। আমরা এখন অযোধ্যা হিলটপে পৌঁছে গেছি। আর অযোধ্যা পাহাড়ে একমাত্র এই হিলটপেই খাবার পাওয়া যায়, তাছাড়া অন্য কোথাও অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। সবাইকে একটা ভিডিও দেখার পরে একটা কথাই বলছি, কেউ যদি অযোধ্যা পাহাড়ে এসে খাওয়া দাওয়া করতে চান, সকালের টিফিন কিংবা দুপুরের খাবার এই হিলটপে এসেই খাওয়া দাওয়া করবেন, আর না হলে অন্য কোথাও পাওয়া যাবে না। এই রাস্তার আশেপাশে যে হোটেলগুলো আছে, সেই হোটেল বলেই খাওয়ার জন্য উপযুক্ত। আমরা এই বাদিকের হোটেলটায় ঢুকলাম, ঢুকে এখন এখানে সকালে টিফিন করা হবে। ঠিক আছে, আমরা টিফিন করে নিই, পরে দেখা হচ্ছে। देखिए आज हम लोग घूमने आए अयोध्या बिहार। ये हमारे मेंबर सब देखिए, सोमेंदा हाय बोलो दाओ। रिकॉर्डिंग होच्छे हम लोग का देखिए बबलू भैया को दिखाइए पहले, सेक्रेटरी हम लोग सेक्रेटरी हम लोग का सब छुट्टी जिम्मेदारी है। हाँ बॉडी दिखाना अलाउ नहीं है। আমরা সকালে টিফিন সেরে বেরিয়ে পড়লাম আপার ড্যামের দিকে। সকালে টিফিনে কেউ কেউ খেলো ডিম টোস্ট, সঙ্গে একটা ডিমের অমলেট আর একটা করে জিলাপি। কিন্তু আমরা খেয়েছিলাম, আমরা কয়েকজন খেয়েছি, রুটি ছিল, সঙ্গে ছিল ঘুগনি। 3টে করে রুটি, ঘুগনি 20 টাকা করে নিয়েছে। মোটামুটি দাম ঠিকই আছে।
আমরা আস্তে আস্তে অযোধ্যার আপার ড্যামের দিকে ঢুকছি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আশেপাশে শ্বাসরুদ্ধকর সৌন্দর্যসহ আরেকটি অবস্থান হলো আপার ওয়াটার ড্যাম। এটি পুরুলিয়ার অন্যতম প্রধান দর্শনীয় স্থান এবং এখানে না গেলে আপনার পুরুলিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রকল্প। এটি পিপিএসপি বা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প নামে পরিচিত। কৃত্রিমভাবে নির্মিত বাঁধ পুরুলিয়ার শুষ্ক পৃষ্ঠ সতেজতা এনেছে। এই অবস্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা থেকে কম নয়। বিস্তীর্ণ খোলা আকাশকে বাধা দেয় না এবং এইভাবে যখন সূর্যোদয় এবং সূর্যাস্তের রঙগুলি আকাশে জুড়ে ছড়িয়ে পড়ে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপার ড্যাম এলাকাটি শাল জঙ্গল দ্বারা বেষ্টিত, যা পুরুলিয়ার পর্যটন স্পষ্টগুলির সবুজ সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়লাম আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের উদ্দেশ্যে। সত্যি আপার ড্যামের যে দৃশ্যটা না, তা অপরূপ সৌন্দর্য। এটা সামনের থেকে না দেখলে বোঝা যাবে না। আমরা ফটো সেশন করার পরে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আমার পাশে শুভেন্দু চলল, আমরা দেখতে দেখতে চললাম পাশ দিয়ে। এবার দেখি এই পাশে তো জল দেখা যাচ্ছে, ওপাশে কি আছে সেটাই দেখে নিলে ভালো হয় একবার। এই পাশে তো পুরো জঙ্গলে ঘেরা, সুন্দর লাগছে দৃশ্যটি। এটা না দেখলে বোঝা যাবে না, সামনের থেকে না দেখলে বোঝা যাবে না ক্যামেরায় কতটা এসছে না এসছে, কিছুই বলা যাবে না। চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লোয়ার ড্যাম। এই চললাম আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে লোয়ার ড্যামের দিকে। আমার পাশে আছে জিয়া। দুজনে আস্তে আস্তে কথা বলতে বলতে চললাম কি প্রোগ্রাম করা যায়। দুপুরে খাবার আমাদের বলা আছে আমাদের অযোধ্যা হিলটপেই। দেশি মুরগি অর্ডার দেওয়া হয়েছে, ভাত সবজি সব কিছু দিয়ে 250 টাকা প্লেট নেমে বলেছে সেটা। এবার চললাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন লোয়ার ড্যামের দিকে। তবে চলতে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমরা লোয়ার ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি। এইবার এখানে দাঁড়িয়ে ফটো সেশন করব আর এখানকার পরিবেশটা আমরা অনুভব করব। তবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের কিছু সদস্য আগে চলে গেছে আর কিছু সদস্য পিছনে আছে। এবার দাঁড়ানো যাক, দেখি ডান দিকে করে আস্তে আস্তে দাঁড়ানো যাক। এই যা যা, এই ধর ধর ধর, কেউ ধর। আমাদের এই গৌতমদার গাড়ি স্কিড করে গেছে। ওঠো ওঠো ওঠো, এই বাবলুদা উঠালো। এবার দেখি আমরা নেমে এখানে আমরা এখানকার পরিবেশটা ফিলটা নিই।
আমরা লোয়ার ড্যাম থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন তুগরা ফলস, এবং তুগরা ফলস থেকে তারপর আমরা যাব বামনি ফলস, তারপর ওখান থেকে আমাদের লাঞ্চ হবে। আমরা বেরিয়ে পড়লাম, এবার আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। বামনি ফলস থেকে দেখা হচ্ছে। আমরা এখন তুগরা ফলসে আছি। তুগরা ফলসের ঝর্ণাটা খুব সুন্দর। এই তুগরা ফলস থেকে এরপরে আমরা বেরিয়ে যাব নিচের দিকে বামনি ফলস। আমরা মোটামুটি 100 সিঁড়ি নেমে এই তুগরা ফলসে নামলাম, আবার 100 সিঁড়ি উঠবো, তারপরে যাব ওখান থেকে বাইক নিয়ে বামনি ফলসের দিকে। দেখতে থাকুন আপনারা, ফলসটা সত্যি খুব সুন্দর। এখানে এসে কিছুটা ফটো সেশন করা হয়ে গেল তুগরা ফলসে। ফটো সেশন করে নিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরোবো। এবার আমরা চলে গেলাম বামনি ফলসে। মোটামুটি 500-600 সিঁড়ি নামার পরে এই সুন্দর দৃশ্য আমরা পেলাম। সত্যি দৃশ্যটা অপরূপ সৌন্দর্য, এখানে না আসতে বোঝা যাবে না। এখান থেকে এবার আস্তে আস্তে উঠতে হবে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এবার কিছুটা আমাদের ফটো সেশন করা হবে। ফটো সেশন করে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আমরা বামনি ফলস থেকে উপরে উঠে অবস্থা সবার খারাপ হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব বাইক নিয়ে বেরিয়ে গেলাম। বিষ্ণু তাদের সঙ্গে কথা বলছে। আমাদের বাঁদিকে ছিল মার্বেল ড্যাম, সবাইকে ওদিকে গেছে না, সোজা ময়ূর পাহাড় দিয়ে গেছে। ওখানে গিয়ে ময়ূর পাহাড় দেখে আমাদের টিফিন হবে, টিফিন করে মানে মেন লাঞ্চ, দুপুরে খাবারটা হবে ওখান থেকে ডাইরেক্ট আসানসোল। এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। সেটা কথা হয়ে গেছে সবার সঙ্গে, ওরা সবাই ময়ূর পাহাড়ের দিকে গেছে। এবার ওখান থেকে ময়ূর পাহাড় দেখে ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন ডাইরেক্ট আসানসোল। ঠিক আছে, দেখতে থাকেন আপনারা, সঙ্গে থাকেন। এই সারাদিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘোরাঘুরি করার পরে আমাদের একটা কথাই মনে হচ্ছে, শুধু সবার মনে একটা কথাই আসছে, সে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে না। সেটা হলো, আকাশ শুধু দুহাত বাড়ায়, পাহাড় যে চায় ছুতে, হাসির সুরে ঝর্ণা ধারায়, নদী যে চায় বইতে, প্রকৃতির স্নিগ্ধতা ফুটেছে সবুজ বনে, প্রজাপতির ডানায় তারায় কবির মন টানে, তুঙ্গে মাদুল সঙ্গে নিয়ে নাচে গানে ভরপুর বেলা, ছৌ নৃত্যের আসর জমিয়ে চমৎকার সেই মেলা, মন ভালো করা বাসিন্দাগণ সর্বদা থাকে সবার পাশে, অতিথিদের আপ্যায়ন করে নিঃস্বার্থ ভালোবেসে, লাল রঙের সেজেছে মাটি, সেজেছে রং ঘর, সব মিলিয়ে পুরুলিয়া অতি মনোমুগ্ধকর। এটাই বলার ছিল। তবে একটা কথা, পুরুলিয়া এসে সবার অনুভূতিটা খুব সুন্দর হয়েছে। অযোধ্যা পাহাড় ঘোরাঘুরি করার পরে সবার ভালো লেগেছে, সবাই আনন্দ ফুর্তি করেছে, সেটা বলে বোঝানো যাবে না। আমাদের এখন লাস্ট ডেস্টিনেশন আমাদের ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় ঘুরে আমরা ওখানে একটা হোটেলে আমাদের খাবারের কথা বলা আছে, সেখানে আমরা খাবার দাবার খেয়ে আমরা সন্ধে নামার আগেই পাহাড় থেকে বেরিয়ে যাব। তবে আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আরও ভালো লাগলে লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে পরিবারের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হয় তাহলে শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এইবার ডাইরেক্ট দেখা হচ্ছে আমাদের ময়ূর পাহাড়ে গিয়ে। এবার ময়ূর পাহাড় থেকে আমরা ব্লগটা শেষ করব। ওখান থেকেই আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ি আসানসোলের দিকে রওনা হব। আমরা এখন পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি। এখানে উঠে একটু ফটো সেশন করব। ফটো সেশন করার পরে তারপরে আমরা হিলটপের দিকে যাব। হিলটপে আমাদের হোটেলে খাবার বলা আছে, দেশি মুরগির ঝোল, সঙ্গে ভাত আছে, সবজি আছে। খেয়ে দিয়ে আমরা সন্ধে নামার আগেই চলে যাব আমাদের গন্তব্যস্থল আসানসোলের দিকে। তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। পুরো অযোধ্যার চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশটা আছে না, সেটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা,
আমরা একটু ফটো সেশন করে নিই বন্ধুরা। এখন আজকের ব্লগটা এই পর্যন্তই, এরপর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ঠিক আছে বন্ধুরা, বাই, আবার দেখা হবে।